আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ হানিফ। ওয়েলকাম টু এইচকে ইংলিশ ক্লাস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং প্রতিদিন স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব উড হ্যাভ এবং উড হ্যাভ বিন এর ব্যবহার সম্পর্কে। এর আগে যারা উড এর 9 রকমের ব্যবহার এবং উড বি এর 4 রকমের ব্যবহার এই ভিডিওগুলো দেখো নাই, ডেসক্রিপশন এবং আই বটমে লিংক দেওয়া থাকবে। এই ভিডিওটা দেখার পর তোমরা ওই ভিডিও দুটো দেখে নিবে। আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটা কেউ স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি প্রত্যেকটা ব্যবহারের দুটো তিনটে করে এক্সাম্পল লিখে তোমাদের দেখাবো। পরে তোমরা ভিডিওটা পোস্ট করে করে এক্সাম্পল গুলো খাতায় লিখে এ থেকে আরো বেশি বেশি করে এক্সাম্পল নিয়ে তোমরা প্র্যাকটিস করতে থাকবে। তাহলে তোমরা যারা স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছ এবং কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, আশা করি তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। উড হ্যাভ এর ব্যবহার। আমরা হ্যাভ কখন ব্যবহার করি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, যখন কোন একটা কাজ হয়ে গেছে এইরকম অর্থে আমরা হ্যাভ এর ব্যবহার করি। যেমন আমি একটা পাখি দেখেছি, আই হ্যাভ সিন আ বার্ড। কিন্তু আমরা উড হ্যাভ কখন ব্যবহার করব? অতীতে কোন একটা কাজ হয়ে যেত কিন্তু কোনো কারণে হয়নি, এরকম অর্থে আমরা উড হ্যাভ এর ব্যবহার করব। এক্সাম্পল দেখো, তাহলে বুঝতে পারবে। তাকে না থামাতাম সে সাপটি মেরেই ফেলতো। If I had not stopped him, he would have killed the snake. এই সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ যে সাপ মারার কাজটা হয়ে যেত, তাকে যেহেতু থামানো হয়েছিল এই কারণে কাজটা হয় নাই। এসো আর একটা এক্সাম্পল দেখি। আমি তোমাকে টাকাটা দিয়েই দিতাম যদি আমি অসুস্থ হয়ে না থাকতাম। I would have given you the money if I had not become ill. এই ছিল আমাদের উড হ্যাভ এর 1 নম্বর ব্যবহার। এবার এসে আমরা উড হ্যাভ এর 2 নম্বর ব্যবহারটা দেখি। এই সেন্টেন্স গুলো কিরকম হয়? কোন একটা কাজ হয়ে গেছে কিন্তু আমরা বলার সময় সম্ভাবনা মতো করে বললে আমরা উড হ্যাভ এর ব্যবহার করতে পারি। এবং সে এতক্ষণ বাড়ি পৌঁছায় গিয়েই থাকবে। হি উড হ্যাভ রিচড হোম বাই নাও। আর একটা এক্সাম্পল দেখো, এতক্ষণ ম্যাচটা শেষ হয়ে গিয়েই থাকবে। দ্য ম্যাচ উড হ্যাভ কমপ্লিটেড বাই নাও। এই ছিল আমাদের উড হ্যাভ এর 2 ধরনের ব্যবহার। এবার এসো দেখি উড হ্যাভ বিন এর। দেখো, আমি ডাক্তার হতাম যদি তুমি সাহায্য করতে। আই উড হ্যাভ বিন আ ডক্টর ইফ ইউ হ্যাড হেল্প মি। আর একটা এক্সাম্পল দেখো, তুমি আজ এখানে হতে যদি চাকরিটা না ছাড়তে। ইউ উড হ্যাভ বিন হিয়ার টুডে ইফ ইউ হ্যাড নট লেফট দ্য জব। এবার আমরা দেখবো উড হ্যাভ বিন এর 2 নম্বর ব্যবহার। এই সেন্টেন্স গুলো কিরকম হয়? কোন একটা কাজ অতীতে যদি না হতো আর একটা কাজ কন্টিনিউ থাকতো, এইরকম অর্থে। এক্সাম্পল দেখো, আমি সকাল থেকে এখনো পড়তে থাকতাম যদি তোমার সাথে না আসতাম। আই উড হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং ইফ আই হ্যাড নট কাম উইথ ইউ। আর একটা এক্সাম্পল দেখো, রহিম যদি কলকাতা না যেত তাহলে সে আজ আমাদের সাথে 3 ঘন্টা ধরে খেলতে থাকতো। ইফ রহিম হ্যাড নট গন টু কলকাতা হি উড হ্যাভ বিন প্লেইং উইথ আস ফর 3 আওয়ার্স। এই ছিল আমাদের উড হ্যাভ বিন এবং উড হ্যাভ এর সমস্ত ব্যবহার। ভিডিও রিলেটেড যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর এই ভিডিওটা যদি সত্যিই ভালো লাগে ভিডিওটা লাইক করবে। আর তোমার বন্ধু রিলেটেড যারা স্পোকেন ইংলিশ শিখছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিবে। আর প্লিজ তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন এসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আমি যখনই ভিডিও আপলোড করব সর্বপ্রথম লিংক তোমার কাছে পৌঁছাবে। তোমাদের সঙ্গে আবার দেখা হবে কোন একটা নতুন ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ডোন্ট ফরগেট লাইক, কমেন্ট, শেয়ার and subscribe this channel.